প্রথমে স্কিনটা ভালো করে ক্লিন করে নেবে, তারপরে একটা টোনার অ্যাপ্লাই করবে। কিছুক্ষণ পরে যখন টোনারটা শুকিয়ে যাবে তখন ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবে। আমার ঠোঁটের আশেপাশে বেশ কালো ভাব আছে, তো সেটাকে কারেক্ট করার জন্যই আমি এখানে একটা পিচ কারেক্টর ইউজ করি। এখানে আমি মিডিয়াম কভারেজের ফাউন্ডেশন ইউজ করেছি। যতটুকু তোমার ফেসের মধ্যে মনে হবে তোমার প্রয়োজন ততটুকুই দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিও। তারপর আমি এখানে ক্রিম কন্ট্যুর ইউজ করেছি, আর তারপর আমি ক্রিম হাইলাইটার আর ক্রিম ব্লাশ ইউজ করেছি, যাতে একদম হালকা মিনিমাল কভারেজ হয় সেই জন্য। এখানে আমি পাউডার সমস্ত রকম জিনিসই একটু স্কিপ করেছি, কারণ যেহেতু সরস্বতী পূজায় একটু হালকা হালকা গরম আর হালকা হালকা ঠান্ডা ভাব থাকে, তো আমার স্কিনটা কিরকম যে খুব অয়েলিও না আবার খুব ড্রাইও না, তো সেই হিসাবে আমি প্রোডাক্টগুলো ইউজ করেছি। তোমরাও এরকম করো, যে তোমাদের স্কিন যদি প্রচণ্ড পরিমাণে অয়েলি হয় তো অবশ্যই তোমরা ম্যাট ফাউন্ডেশন ইউজ করো। তারপর এখানে আমি আমার মেকআপটাকে ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে অল্প পরিমাণ আমি ভালো করে এটাকে সেট করে নিলাম, আর তারপরে নিজের আই মেকআপটা আমি শুরু করে দিয়েছিলাম। আই মেকআপ কিচ্ছু না, যে কোনো একটা দুটো কালার নাও, ঠিক আছে, একটা পুট করো, তার উপরে আরেকটা পুট করো, এবং মেন যে জিনিসটা সেটা হচ্ছে যে দুটো কালার যে তুমি চোখের মধ্যে দিয়েছো, ওর ওর দুটোর যে লাইনটা ওটা যেন ভিজিবল না হয়, ওই দুটোকে ব্লেন্ড করে ভালো করে মিলিয়ে দাও। ব্যাস, তোমার আই মেকআপ এখানেই সুন্দর দেখতে লাগবে, সে যাই করো, ঠিক আছে। যে কোনো একটা হালকা কালার নাও, হালকা ব্রাউন কালার, যে কোনো কালার যেটা তোমার ভালো লাগবে, সেটা ধীরে 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 ব্রাশে করে নাও, আর চোখের মধ্যে হালকা হালকা করে লাগাতে যাও, ঘুরিয়ে ঘুরিয়ে ব্রাশটা। তাহলেই দেখবে তুমি কতটা তোমার কি দরকার হবে তুমি বুঝতে পারবে, যে এতটাই থাক, এত এর থেকে বেশি দিলে লাউড হয়ে যাবে, তো ততটা দেওয়ার দরকার নেই। তোমার যতটা মনে হবে, কোনো লিমিটেশন নেই কোনো কিছুর, যেটা তোমাকে করতেই হবে, এইটাই করতে হবে, ওইটাই করতে হবে, এরকম কিচ্ছু না। তোমার সাজ তুমি নিজের মতো করে সাজো, ব্যাস। যেটা যাই লাগুক না কেন, তোমার যদি পরবর্তী সময় মনে হয় ভালো লাগছে না, তুমি চেঞ্জ করো। কে কি বললো সব যাই হোক, আমার আই মেকআপটা এখানে কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আইব্রোটা ড্র করে নেবো। কিচ্ছু না, একটা ডার্ক ব্রাউন কালার নাও, আইব্রো যেখানে যেখানে মনে হচ্ছে ফাঁকা ফাঁকা আছে, তোমার ন্যাচারাল আইব্রোই থাকবে, ওইখানটাতে ভালো করে ফিল করো। আর তোমার আইব্রো শেপটা যেরকম আছে তার থেকে উপরেও যাওয়ার দরকার নেই, তার থেকে নিচে লাইন নামানোর দরকার নেই, যেমন আছে ওইটাতেই দাও। আমি যেরকম করছি দেখতে পাচ্ছ নিশ্চয়ই, ওরকম ভাবে কেমন করে আইব্রোটা ড্র করছি একবার দেখো। আর তারপরে 2-3 বার নিজের উপরে প্র্যাকটিস করো, 2-3 বার কেন, 4-5 বার 10 বার, যখনই সময় পাবে প্র্যাকটিস করো, ব্যাস তোমার পারফেক্ট হয়ে যাবে। তোমার আইব্রো কেমন, তুমি কেমন ভাবে করবে বুঝে যাবে। যদি তোমার অনেক টাকা থাকে, তুমি অনেক বড় লোক, তাহলে মেকআপ আর্টিস্টের কাছে গিয়ে পার্টি মেকআপ করবে, বাদ দাও, তাহলে তোমাকে বলছি না। ভাই, যারা নিজেরা করতে চাও তাদেরকে বলছি এরকম ভাবে করো, ব্যাস। আমার মেকআপ কমপ্লিট হয়ে গেছে, সেই জন্য এখানে একটা ফিক্সার ইউজ করে নিয়েছি আমি। আর ফিক্সারটাকে তাড়াতাড়ি শুকিয়ে আমি হাত দিয়ে হাওয়া করছি, নাহলে আমার একটা বদ অভ্যাস আছে, আমি তাড়াতাড়ি ওর মধ্যে কিছু একটা করতে লেগে যাবো। কাজল পড়ছিলাম, কেমন করে কাজলটা ড্র করছি দেখতেই পাচ্ছ। এটা প্রথমবারের মতো আমি কাজল পড়ছি, কাজল পড়লে আমাকে ভালো লাগে না। যাই হোক, এখন কেমন লাগছে দেখতেই পাচ্ছ, কেমন লাগছে সেটা জানিও, ভালো লাগলেও বলো আর খারাপ লাগলেও জানিও। যাই হোক, আমার মেকআপ শাড়ি পরা সবকিছু কমপ্লিট। এবার তোমরা জানিও যে আমাকে দেখতে কেমন লাগছে, আর আমার এই মেকআপ ভিডিওটা তোমাদের কেমন লাগলো। কোনো জায়গায় কিছু কিছু জায়গায় স্কিপ হয়ে গেছে, তো যেখানে যেখানে স্কিপ হয়েছে বুঝতে পারছো না, আমি জানিও।